হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকে আমরা শিখবো অ্যাডোবি ইলাস্ট্রেটর এর মোস্ট ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ডিজাইন করার জন্য। লোগো, আইকন, স্ক্রিনে আমরা যে ডিজাইনগুলো দেখতে পাচ্তেছি সেই ডিজাইনগুলো আজকে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো সবার প্রথমে শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে Shift+M। কিবোর্ড থেকে যদি Shift+M সিলেক্ট করা যায় তাহলে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট হবে। তো সবার প্রথমে আমরা একটা ডিজাইন করব। এই ল্যাবটা সবার প্রথমে আমরা বোঝার চেষ্টা করব শেপ বিল্ডার টুল দিয়ে। এটা ড্র করলে আপনি বুঝতে পারবেন শেপ বিল্ডার টুলের কাজ কি। তো শেপ বিল্ডার টুলের কাজ বোঝার জন্য সবার প্রথমে আমি একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম। শিফট চিপে ড্র করবেন, তাহলে স্ট্রেট আসবে। আচ্ছা, এটাকে এখন কপি করতে হবে। আপনি কিবোর্ডের মাধ্যমে কপি করতে পারবেন, কন্ট্রোল-সি দিয়ে কপি। আর উপর থেকেও করতে পারবেন, মেনু বার থেকে এই যে চলে যাবেন ফাইলে, সরি এডিট, এডিট থেকে এই যে কপি। আর কিবোর্ড শর্টকাটের মাধ্যমে হচ্ছে কন্ট্রোল-সি। কন্ট্রোল-সি যদি আপনি চাপেন তাহলে কপি হবে। তো আমি এখান থেকে করলাম কন্ট্রোল-সিতে কপি। এখন এর উপরে আমি পেস্ট করব এই শেপটা, এই রেক্টেঙ্গুলার শেপটা যেটা ড্র করছি এর উপরে পেস্ট করব। পেস্ট করার জন্য আপনি এডিটে চলে যাবেন, এডিট থেকে এই যে পেস্ট ইন ফ্রন্ট, মানে এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল-এফ। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল-এফ পেস্ট করেন তাহলে এর উপরে শেপটা পেস্ট হয়ে যাবে। আমি এখান থেকে দেখাচ্ছি, পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল-এফ, এখানে ক্লিক করে দিবেন। তারপর এই মাথাটা ধরে আপনাকে কোনো সিলেকশন টুলে সিলেক্ট থাকতে হবে। এখন সিলেক্ট থাকার পরে তারপরে এটাকে ঘোরায় দিবেন, শিফট চিপে ঘোরায় দিবেন। ঘোরায় দেওয়ার পর দেখেন একটা সুন্দর কিয়া চলে আসছে। তারপরে সিলেকশন টুলটা দিয়ে দুইটাকে সিলেক্ট করবেন। আমরা এই সবার প্রথমে এই লাভটাকে ড্র করব। লাভটাকে ড্র করার জন্য এই প্রসেসটা অবলম্বন করতেছি। এটা সিলেক্ট করার পর তারপর চলে যাবেন আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে। ডাইরেক্ট সিলেকশনের শর্টকাট হচ্ছে এ। আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাবেন। তারপর এই যে আমি বড় করে দেখাই, এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে না, এইখানে ধরে আপনি সুন্দর করে ড্রাগ করে দিবেন, টানে দিবেন মাউস দিয়ে। তারপরে আবার সিলেকশন টুলে যাবেন। সিলেকশন টুলে যাওয়ার পর দুটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন চলে যাবেন আপনি শেপ বিল্ডার টুলে। এই শেপ বিল্ডার টুলে আপনি এই দুইটা এগুলাকে সবার প্রথমে মার্জ করে দিবেন। শুধু কিবোর্ড থেকে এভাবে ড্রাগ করে দেখেন, টান দিবেন, মার্জ হয়ে যাবে, মানে একটা একটা শেপে পরিণত হয়ে যাবে। তারপর উপরেরটাকে ড্রাগ করে মারে দেন। এখন এই সাইডেরটা আমাদের প্রবলেম নাই, এই আউট করে দিব। সেই আউট করে দেওয়ার জন্য আমাদের কিবোর্ড থেকে অল কি চেপে মাউস দিয়ে এখানে শুধু একটা ক্লিক করব, চলে যাবে। আবার কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে জাস্ট এখানে ক্লিক করব, চলে যাবে। দেখেন একটা আমার সুন্দর একটা লাভ ড্র করে ফেললাম। ঠিক আছে, এটা বোঝানোর জন্য, শেপ বিল্ডার টুলের কাজ বোঝানোর জন্য যে আসলে শেপ বিল্ডার টুলের কাজ কি, এটা বোঝানোর জন্য এটা আমি ড্র করে দেখাইলাম। দেখেন একটা শেপ আমরা ড্র করলাম সুন্দরভাবে। আচ্ছা, এখন একটা যদি পাতা শেপ ড্র করি, এটা কিভাবে ড্র করব? চলে গেলাম রেক্টেঙ্গুলার টুলে। রেক্টেঙ্গুলার টুল থেকে সরি, আমাকে একটা ইলিপস টুল নিতে হবে। শিফট অল চিপে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর এখান থেকে একটা কপি করব। আপনি কিবোর্ডের মাধ্যমে কপি করতে পারবেন। কিবোর্ডে যদি অল বাটন চিপে ধরে জাস্ট এভাবে ড্র্যাগ করেন শিফট চিপে, তাহলে একটা স্ট্রেট একটা কপি হবে। তারপর ছেড়ে দিবেন। দেওয়ার পর দুটাকে সিলেক্ট করে আপনি চলে যাবেন পাথ ফাইন্ড, সরি শেপ বিল্ডারে। শেপ বিল্ডারে আসার পর আপনি
একটা পাতা শেপ ড্র করবেন, তো পাতা শেপ ড্র করার জন্য এটাকে আমরা আউট করে দিব এখানে। তাহলে আউট করে দেওয়ার জন্য ওই সেম প্রসেস, অল চিপে জাস্ট এখানে ক্লিক করবেন, এটা চলে যাবে। আর এই পাশেও কিবোর্ড থেকে অল চাপে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, আপনাকে কোনো শেপ বিল্ডার টুলে সিলেক্ট থাকতে হবে। দেখেন আমরা একটা সুন্দর একটা পাতা শেপ ড্র করে নিলাম। আমরা দুটা জিনিস শিখলাম, পাতা এবং লাভ। এখন আমরা একটা এই যে মুন মানে চাঁদ, একটা চাঁদ ড্র করা শিখবো। এই চাঁদটা কিভাবে ড্র করলাম, এটা ড্র করার জন্য আমি চলে গেলাম ইলিপস টুলে। এর আগে একটা ভিডিও হয়েছিল এই শেপ টুলের কাজগুলো প্রপার ভাবে আমি বুঝেছিলাম। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে নেক্সট ডে ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো একটা শেপ ড্র করে নিলাম, ইলিপস টুল, ইলিপস টুল একটা ড্র করে নিলাম এবং এই চারটা ড্র করার জন্য। তারপর এটাকে আমরা কপি করব, অল চিপে কপি, এটা কপি করলাম। এটা কালারটাকে চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য এখানে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এটা অন্য একটা কালার দিবেন বোঝানোর জন্য। তারপর আপনি যেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই চলে যাবেন শেপ বিল্ডার টুলে। এই শেপ বিল্ডার টুলে আসার পর এই বাড়তি অংশটাকে আপনি মাইনাস করে দিবেন। তো মাইনাস করে দেওয়ার জন্য আপনি কিবোর্ডের অল বাটন চিপে জাস্ট এভাবে ড্র্যাগ করবেন, এটা চলে যাবে। দেখেন একটা আমাদের একটা চাঁদ ড্র করে ফেললাম, সুন্দর হয়েছে কিন্তু। আচ্ছা, নেক্সট ডে তিনটা জিনিস শিখলাম আমরা। আমরা এই যে একটা আইকনও তৈরি করতে পারবো। দেখেন সুন্দর একটা লোগোর একটা আইকন, এই আইকন গুলা কিভাবে তৈরি করে। তো এটা তৈরি করার জন্য আমরা চলে যাব রেক্টেঙ্গুলার টুলে। রেক্টেঙ্গুলার টুল থেকে আমরা একটা শেপ ড্র করে নিলাম, একটা শেপ সুন্দর করে একটা ড্র করে নিলাম। নেওয়ার পর চলে যাব ডাইরেক্ট সিলেকশন টুলে। এই ডাইরেক্ট সিলেকশন টুলে আসার পর এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি বড় করে দেখাই। এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আপনি জাস্ট একটু রাউন্ড করে দিবেন, সুন্দর দেখা যায়। রাউন্ড করে দিবেন, রাউন্ড করে দেওয়ার পর চলে যাবেন সিলেকশন টুলে। সিলেকশন টুলে আসার পর এটাকে আপনি কপি করবেন, কিবোর্ডের অল বাটন চিপে জাস্ট একটু ড্র্যাগ করবেন শিফট চিপে, এটা কপি হয়ে গেল। তারপর সুন্দর করে দুইটাকে সিলেক্ট করবেন। এই সিলেকশন টুলে থাকা অবস্থায় দুইটাকে আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি চলে যাবেন পাথ, এই শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে আসার পর আপনি এখান থেকে অল্ট বাটন চিপে এটাকে মাইনাস করে দেবেন। দেখেন সুন্দর একটা তৈরি হয়ে গেছে একটা লোগো আইকন। তো এটা দেখেন, এটা কিন্তু দুই রকম আছে। এটা কন্ট্রোল জে দিয়ে আবার আগের অবস্থায় চলে আসি। তো এটাকে দুইটাকে একটা করার জন্য দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আপনি গ্রুপ করে দিবেন। আপনি যদি কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করা যায় কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, দুইভাবে আপনি করতে পারবেন। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে হচ্ছে কন্ট্রোল জি, আর এভাবে করতে পারবেন রাইট ক্লিক করে। দেখেন এটা একটা হয়ে গেল। তো আমরা অনেক কিছু ড্র করলাম বোঝানোর জন্য, শুধু জাস্ট এই যে শেপ বিল্ডার টুলের আসলে মূলত কাজটা কি এটা বোঝানোর জন্য। এটা আপনি অ্যাড করতে পারবেন, মাইনাস করতে পারবেন, ঠিক আছে, সবকিছু করতে পারবেন। ধরেন এই ধরেন এই সামারের লোগোটা আপনি যদি আর্ট করতে চান, আপনার একটা রেক্টেঙ্গুলার শেপের প্রয়োজন আর শেপ বিল্ডার টুলের প্রয়োজন। তো এটা কেমনে আমি আর্ট করলাম সেটা আমি দেখাই একটু। সবার প্রথমে একটা ইলিপস টুল ড্র করে নেব, শিফট অল চিপে ড্র্যাগ করলে সুন্দর একটা শেপ চলে আসবে। তারপর একটা রেক্টেঙ্গুলার নেব, চিকন করে নেওয়ার পর আপনি এটাকে কিবোর্ড থেকে অল চিপে ড্র্যাগ করে জাস্ট কপি করে দিবেন। এরপরে
কন্ট্রোল ডি দিলে এর পরবর্তীতে আরো আসবে শেপগুলো, মানে রিপিট হবে। কন্ট্রোল ডি, তারপর সিলেকশন টুলে আসবেন। সিলেকশন টুলে আসার পর সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি চলে যাবেন শেপ বিল্ডার টুলে। এই শেপ বিল্ডার টুলে আসার পর জাস্ট এখান থেকে অল চিপে জাস্ট মাইনাস করে দিবেন। এখানে অল চিপে মাইনাস, অল চিপে মাইনাস, অল চিপে মাইনাস, অল চিপে মাইনাস, অল চিপে মাইনাস। এই সাইডের গুলো অল চিপে মাইনাস, অল চিপে মাইনাস। চাচ্ছেন যেটা আউট করে দেবেন, অল চিপে মাইনাস। দেখেন এটা সুন্দর একটা সামারের একটা লোগোর ভাইব চলে আসছে। তারপর সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই যে গ্রুপ, আপনি গ্রুপ করে দেবেন। তো মোটামুটি আমরা অনেক কিছু ড্র করে দেখালাম আপনাকে, শুধু জাস্ট এই শেপ বিল্ডার টুলের কাজ বোঝানোর জন্য। নেক্সট ক্লাসে আমাদের থাকবে লাইভ পেন বাকেট টুল আর হচ্ছে লাইভ পেন সিলেকশন টুল। এই দুটো টুলের কাজ আমরা শিখবো নেক্সট ক্লাসে। আজকে শুধু শিখলাম আমরা শেপ বিল্ডার টুলের কাজ। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।